ভাটারা থানার সাথেই নতুন বাজারের যে রাস্তাটা গিয়েছে একটুখানি ভিতরে গেলে আল কারিম নামের একটি রেস্টুরেন্ট আছে। আজকে সেখানে গিয়েছিলাম আর সেইখানের খাবার যে কতটা বাজে ছিল সেই রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না সবার টেস্ট বাইট এক না, তবে আমার কাছে একটুও ভালো লাগে নাই। আচ্ছা, আমার আমি কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলাম আর বলেছিলাম যে আল কারিম রেস্টুরেন্টের খাবার রিভিউ নিয়ে খুব শীঘ্রই আসছে। আমরা কিন্তু বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, তার মধ্যে আমার আমি এখন যেটা খাচ্ছি দেখতে পাচ্ছ, সাথে ছিল হচ্ছে চিকেন চাপ, ম্যায়োনিজ, আর হচ্ছে সালাদ, তারপর ছিল কি বলে গ্রিল, আর ছিল হচ্ছে তোমার নান, ফালুদা। তো আমি তেমন মিষ্টি জিনিস পছন্দ করি না, তোমাদের ভাইয়া ডেজার্ট আইটেম তার জন্য নেওয়া হয়েছে ফালুদাটা। এই যে দেখো আমি খাচ্ছি, এটা হচ্ছে ম্যায়োনিজ দিয়ে আমি ওনাদের নানটা খাচ্ছিলাম। বিশ্বাস করো ভাই, এত বেশি মজা, কি যে মজা লাগছে। এখন অনেকেই বলবা আমি দেখি কি খারাপভাবে ইন্ট্রো দিলাম। ইন্ট্রো বাদ দাও ভাই, পুরোটা ভিডিও দেখো, কি যে মজা ছিল ম্যায়োনিজটা। বিশ্বাস করবা না, তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝবা। আমি চাপটাপ মনে হয় ছুঁয়েও দেখি নাই, আমি পুরোটা নান শেষ করছি, প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ করছি আমি ম্যায়োনিজ খেয়ে। ম্যায়োনিজটা এত মজা, এত মজা, আমার কাছে অনেক ফ্লেভারফুল লাগছে আর অনেক বেশি মজা লাগছে। ইভেন আমি তোমাদের ভাইয়াকে এটা বলছিলাম যে তুমি একটু ম্যায়োনিজ দিয়ে খেয়ে দেখো যে কতটা মজা। যাই হোক, সাইডে রাখি ম্যায়োনিজ। এরপরে আসে কি চাপটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, তবে আমি একটু স্পাইসি পছন্দ করি, সেহেতু হয়তো আমার কাছে অন্যরকম লাগতে পারে। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তেমন স্পাইসি ছিল না, তবে অ্যাভারেজ ছিল। আর সাথে ছিল ভাই এত মজার ফালুদা ছিল, ফালুদাটা খুবই খুবই মজার ছিল। আচ্ছা, আমি ফালুদার ভিডিওটা খুব শীঘ্রই ছাড়বো, তোমরা দেখে নিও আমি কত মজা করে ফালুদাটা খেয়েছি। ফালুদা আমার মিষ্টি আইটেম তেমন একটা পছন্দ না, তবে ফালুদা তেমন মিষ্টি হয় না বলেই আমি একটু ট্রাই করেছি তোমাদের ভাইয়া থেকে। ও যেহেতু মিষ্টি পছন্দ করে, ও নিয়েছিল ফালুদা, সেখান থেকে একটু খেয়ে দেখেছি, ভালো লেগেছে ভাই। আমার কাছে 10-এ 7 একদম দিতে পারি আমি, কারণ আমার কাছে ভালো লেগেছে। তবে আল কারিমের আরও কিছু শাখা আছে আমাদের রামপুরার কাছাকাছি, তোমার হচ্ছে বাজার মার্কেটটার কাছাকাছি আছে। তো আমি এইখানে গিয়ে দেখবো আসলে কেমন লাগে। আরও কিছু শাখা আছে, সেটা হচ্ছে তোমার মধ্যবাড্ডার দিকেও ওনাদের কিছু শাখা আছে, ওনাদের কয়েকটা শাখাই আছে। তো আমি ভেবেছি একবার, যেহেতু আমার বাড়ি থেকে রামপুরা বেশি দূরে না, আমি একটু গিয়ে ট্রাই করে আসবো আল কারিমের এইখানকার খাবারগুলো। আসলে রেস্টুরেন্ট এক হলে যে খাবারের টেস্ট এক হবে তেমনটা নয়। বিভিন্ন রেস্টুরেন্টে মালিক এক হলেও বিভিন্ন রেস্টুরেন্টের শেফ যেহেতু আলাদা, তো তাদের রান্নার কোয়ালিটিও আলাদা হবে বা ওনাদের টেস্টটাও আলাদা হবে। তো আমি ভেবেছি নেক্সট টাইম হচ্ছে আল কারিমের রামপুরা ব্রাঞ্চে গিয়ে আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিব। আর আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি জানি না এত লং ভিডিও তোমরা পছন্দ করবে কিনা। তো আশা করব আমার ভিডিওটা পুরোটা দেখবা, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। জীবনে অনেক সফল হও, অনেক বড় হও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।